অনেকেই প্রশ্ন করে থাকেন যে হার্টের রোগীদের জন্য আসলে আ ডায়েট চার্ট কেমন হওয়া উচিত? আমি আসলে ডায়েট চার্টের ক্ষেত্রে অত বিস্তারিত কথা বলছি না। খাবার-দাবার কেমন হওয়া উচিত? ১ম এই যদি আসি শাকসবজি। আ কোন ধরনের শাকসবজি হার্ট অ্যাটাকের পেশেন্টদের জন্য খুবই ভালো। তো ১ম এই বলতে হয় লাল শাক, তারপর পালং শাক, আপনার গাজর, বিট, লাউ, ঝিঙা, করলা এগুলো কিন্তু কোলেস্টেরলের পরিমাণ কমায়। আর যেহেতু কোলেস্টেরলের পরিমাণ কমায় সুতরাং এটা হার্টের জন্য ভালো। এরপরে যদি আমি আসি কোন ফল খেলে আসলে হার্টের রোগীদের জন্য উপকারী হবে। তো আমাদের দেশীয় অনেক ফল আছে যেমন পেয়ারা, কলা, তারপর হচ্ছে বাহিরেরও ফল আছে যেমন আপেল, কমলা। এই ফলগুলোতে কিন্তু পটাশিয়ামের পরিমাণ আ অনেক এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সো এই খাবার-দাবার কিন্তু হার্টের পেশেন্টদের জন্য খুবই ভালো। আমরা যদি বলি যে প্রোটিন এর উৎস হিসাবে কোনগুলো ভালো, তাহলে বলতে হয় যে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে কিন্তু আপনার আ মানে আ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটার পরিমাণটা অনেক বেশি থাকে এবং এটা কিন্তু খারাপ কোলেস্টেরলটাকে কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। আ সো এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো। আমি সবাইকে সাজেশন দেই যে সামুদ্রিক মাছ বেশি করে খাবার জন্য। এরপরে যদি আসি যে ডাল খেতে পারে, সেদ্ধ ডিম খেতে পারে কিংবা মুরগি খেতে পারে। কিন্তু মুরগির হচ্ছে চেস্টের যে মাংসটা সেই জায়গায় কিন্তু চর্বির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। সুতরাং এটা তারা খেতে পারে। আমরা যদি বলি ভালো কার্বোহাইড্রেট হিসাবে কোনগুলো খেতে পারে, তাহলে লাল চাল খেতে পারে, ওটস খেতে পারে, তো আটার রুটি খেতে পারে। আর যদি বলি কোন খাবার পরিহার করা উচিত তাহলে বলতে হবে যে আ আপনার আ ভাজা-পোড়া আমাদের বিকালবেলা অনেকেই আছে না যে ভাজা-পোড়া খায় প্রচুর পরিমাণে তেলে ভাজা, ডুবানো এরকম খাবার-দাবারগুলো এভয়েড করা উচিত। খাসির মাংস, গরুর মাংস এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে। সো এগুলোকে এভয়েড করাটাই ভালো। তারপরে অনেকে আছে প্রচুর পরিমাণে সফট ড্রিংকস খায় যে কোকা-কোলা, পেপসি এই টাইপের ড্রিংকস গুলা খায়। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে। আ সো এগুলো কম খাওয়াটাই ভালো। অ আমরা প্রসেসড ফুড খাই প্রচুর পরিমাণে যেমন বার্গার, আ সাব স্যান্ডউইচ এই খাবারগুলা আমরা খাই। এই প্রসেসড ফুডগুলো এভয়েড করা উচিত। আর সর্বোপরি যদি বলি যে আমাদের জীবনধারাটা কেমন হওয়া উচিত তাহলে আমি ১ম এই বলব আপনি প্রতিদিন ৩০ মিনিট হাঁটেন। আপনি তেল কম, চর্বি কম, লবণ কম। এই ধরনের খাবারগুলো খান। ধূমপানটা পরিহার করুন এবং আ আপনি ডাক্তারের নিয়মিত পরামর্শ নেন। আশা করি আপনি ভালো থাকবেন। হার্ট অ্যাটাকের পেশেন্টরা এইগুলো যদি মেনে চলে তাহলে অবশ্যই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।